মানুষের যে সমস্ত অটো ইমিউন ডিজিজগুলো হয়, যেখানে মানুষের ইমিউন পাওয়ার কোনো রোগের বিরুদ্ধে কাজ না করে মানুষের শরীরের বিরুদ্ধেই কাজ করে শরীরে নানা রকম ক্ষতি করে বসে, এই ধরনের অটো ইমিউন ডিজিজগুলিকে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিছুটা কন্ট্রোল করা গেলেও এইসব রোগগুলিকে কিন্তু কখনোই অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় না। এরকমই একটি রোগ হলো কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিস। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো একমাত্র হোমিওপ্যাথি ক্লাসিক্যাল চিকিৎসার মাধ্যমে এই ধরনের পুরাতন থেকে পুরাতন কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায়। সেই জন্য আজকের এই ভিডিওতে এমন কয়েকটি সেরা হোমিওপ্যাথি মেডিসিনের কথা আলোচনা করব, যেসব মেডিসিনগুলিকে যদি সঠিক নিয়মে ব্যবহার করা যায় তাহলে এই ধরনের পুরাতন কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যাকে দ্রুততার সঙ্গে সম্পূর্ণভাবে নির্মূল করা যেতে পারে। কিন্তু এর জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। তাহলে চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কোলন বা লার্জ ইন্টেস্টাইনের ইনফ্লামেশন বা প্রদাহকেই সাধারণভাবে কোলাইটিস বলা হয়ে থাকে। কিন্তু কোনো ব্যক্তির যদি এই কোলাইটিসের সমস্যা দীর্ঘদিন ধরে থেকে থাকে তাহলে এই ছোট্ট ইনফ্লামেশনটাই পরবর্তীকালে ঘায়ে পরিণত হয়ে যায়। তখন এই ধরনের ক্রনিক অবস্থাকে আলসারেটিভ কোলাইটিস বলা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের মতো সমস্যা হয়ে যায় তাহলে বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন এই ধরনের ব্যক্তিদের পায়খানা পাতলা হতে পারে বা অনেক সময় পায়খানা শক্তও হতে পারে, কিন্তু পায়খানার সাথে আমাশা ভাব বা এক ধরনের মিউকাস লক্ষ্য করা যেতে পারে। আবার অনেক সময় পায়খানার সঙ্গে রক্তও দেখা যেতে পারে। পায়খানার আগে বা পরে কখনো কখনো এদের পেটে ব্যথা লক্ষ্য করা যায়। এবং আরেকটি যে বড় ব্যাপার লক্ষ্য করা যায় সেটা হলো, যখনই এদের পায়খানার বেগ লাগবে সেই পায়খানার বেগটাকে এরা কিন্তু ধারণ করতে বা কন্ট্রোল করতে পারে না। পায়খানার বেগ লাগা মাত্রই এদেরকে কিন্তু পায়খানার জন্য দৌড়াতে হয়। এই ধরনের লক্ষণগুলি দেখা দিলে সাধারণভাবে অ্যালোপ্যাথি চিকিৎসকরা কী করেন, যে একটি কোলোনোস্কোপি করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, সেই জন্য এইসব কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের রোগীরা যদি কোলোনোস্কোপি বা এই ধরনের যে কোনো পরীক্ষা যদি নাও করে নিয়ে আসে, সেক্ষেত্রে শুধুমাত্র লক্ষণের ওপর ভিত্তি করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই ধরনের রোগীকে চিকিৎসাও প্রদান করা যাবে। এবং এইসব কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের রোগীরা তারা যতই পুরনো রোগ নিয়ে আসুক না কেন, তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থও করে তোলা যাবে। কিন্তু আবার হোমিওপ্যাথি যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, সেই জন্য হোমিওপ্যাথিতে কিন্তু কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের রোগীদের শারীরিক এবং মানসিক লক্ষণগুলো হোমিওপ্যাথির যে মেডিসিনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র সেই একটিমাত্র মেডিসিনকে ব্যবহার করেই পুরাতন থেকে পুরাতন কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যেতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সব কটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না, বা কখনোই একসাথে একাধিক মেডিসিনও ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটিমাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনের সঙ্গে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসে যেখানে পায়খানা সবুজ বর্ণের ফেনাযুক্ত বা আমযুক্ত বা রক্ত মিশ্রিত হয়ে থাকে, এবং পায়খানার আগে অতিরিক্ত বমনেচ্ছা লক্ষ্য করা যায় বা বমি ভাব লক্ষ্য করা যায়, এবং পায়খানার পরে অতিরিক্ত কুণ্ঠন লক্ষ্য করা যায়। অবিরত কুণ্ঠনের ফলে অনেক সময় মলদ্বার পর্যন্ত ঝুলে পড়ে। এই ধরনের লক্ষণগুলির সাথে যদি এইসব রোগীদের অতিরিক্ত জলের পিপাসা, অতিরিক্ত ঘাম, মুখে এক ধরনের দুর্গন্ধ বা ঘামে এক ধরনের দুর্গন্ধ লক্ষ্য করা যায়, এবং এদের জিভের পাশে দাঁতের ছাপ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, এবং যখন এরা ঘুমায় তখন কিন্তু এদের মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ে।
এই ধরনের লক্ষণযুক্ত কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আপনারা মার্ক সল্ট মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে 1 চিপি বা 10 ml করে কিছুদিন খেতে থাকুন। তাহলে দেখবেন এই ধরনের কোলাইটিসের সমস্যা প্রথম দিন থেকেই আপনার যেমন কমে আসছে, ঠিক তেমনই কিছুদিনের মধ্যেই কিন্তু এই ধরনের কোলাইটিসের সমস্যা আপনাদের সম্পূর্ণভাবে সেরে যাবে। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মার্কর। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যা যদি শরৎকালেই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং এই ধরনের কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসে যদি দেখা যায় যে মল প্রায়ই আমরক্ত মিশ্রিত বা রক্ত মিশ্রিত হচ্ছে এবং মলত্যাগের পর কিন্তু অতিরিক্ত কুণ্ঠন লক্ষ্য করা যায়, এইখানে কিন্তু মার্ক সল্টের থেকে অনেক বেশি কুণ্ঠন লক্ষ্য করা যায় এবং তার সাথে প্রবল পিপাসা, বমি এবং থেমে থেমে প্রস্রাব হওয়া বা একেবারেই প্রস্রাব না হওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এইসব লক্ষণযুক্ত কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যায় আপনারা মার্কর মেডিসিনটিকে 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলে মিশিয়ে খেতে পারেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কিন্তু এই ধরনের লক্ষণযুক্ত কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে গেছে। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যালোসোকোট্রিনা। বিশেষ করে যেসব কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের রোগীদের ভোরের বেলায় পায়খানার বেগ বৃদ্ধি পেতে দেখা যায় এবং পায়খানার বেগের জন্য এরা বিছানা থেকে উঠে জামা কাপড় খোলার আর সময় পায় না। অনেক সময় এই ধরনের রোগীরা জামা কাপড়ের মধ্যেই পায়খানা করে ফেলেন। পায়খানা করার সময় অতিরিক্ত বায়ু নিঃসরণ হয় এবং অনেক সময় দেখা যায় যে বায়ু নিঃসরণ করার সময়তেও পায়খানা হয়ে যাচ্ছে বা প্রস্রাব করার সময়তেও পায়খানা হয়ে যাচ্ছে। আবার এই ধরনের রোগীদের মল বা বায়ু অত্যন্ত উত্তপ্ত বলে মনে হয় বা অত্যন্ত গরম বলে মনে হয়, সেই জন্য মলদ্বারে ঠান্ডা জল ঢাললে এরা কিন্তু বেশ কিছুটা আরাম পায়। পায়খানা করার আগে এদের পেটে অতিরিক্ত যন্ত্রণা বা এক ধরনের ব্যথা লক্ষ্য করা যায় এবং পায়খানা করার সময়তেও এদের অতিরিক্ত কুণ্ঠন লক্ষ্য করা যায়, কিন্তু পায়খানা হয়ে যাওয়ার পর এদের কুণ্ঠন কিন্তু একদমই চলে যায়। এই ধরনের লক্ষণযুক্ত কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যায় আপনারা অ্যালোসোকোট্রিনা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে রোজ সকালে খালি পেটে 10 ml বা 1 চিপি করে কিছুদিন খেতে থাকুন। তাহলে দেখবেন প্রথম দিন থেকেই আপনাদের এই ধরনের সমস্যাগুলি অনেকটাই কমে এসেছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার। কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যা যদি কোনো ব্যক্তির চর্মরোগ চাপা পড়ার কারণে বা অতিরিক্ত অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকার কারণে হয়ে থাকে এবং এই ধরনের কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসে যদি দেখা যায় যে ভোরের বেলা মলত্যাগের বেগের কারণে রোগীর ঘুম ভেঙে যাচ্ছে এবং রোগীকে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মলত্যাগের জন্য দৌড়াতে হচ্ছে, এই ধরনের রোগীরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং এই ধরনের রোগীরা যদি অত্যন্ত গরম কাতর হওয়া সত্ত্বেও এদের স্নানে এক ধরনের অনিচ্ছা লক্ষ্য করা যায় এবং স্নান করলে এদের সকল রোগ লক্ষণ কিছুটা বেড়ে যায় বা বৃদ্ধি পেতে দেখা যায়, এই ধরনের লক্ষণযুক্ত রোগীরা যদি মানসিকভাবে অত্যন্ত ভীরু, অলস এবং অত্যন্ত স্বার্থপর প্রকৃতির হয়ে থাকেন এবং যদি এরা কোনো রকম কোনো নিয়ম মেনে না চলতে পারেন বা কোনো রকম কোনো শাসন মেনে না চলতে পারেন, তাহলে এই রকম শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে 10 ml করে বা 1 চিপি করে কিছুদিন খাওয়া যেতে পারে। এই মেডিসিনটিকে ব্যবহার করলে প্রথম দিন থেকেই আপনাদের কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের যেসব সমস্যাগুলি আছে সেগুলি প্রথম দিন থেকেই অনেকটা কমে যাবে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে। এর জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকে পরামর্শ বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন।
কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিস নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিস নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্নও থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।